2025 SLST 9-10 এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কাল সন্ধ্যা 7টার পর এসএসসি ওয়েবসাইটে তোমরা ইন্টারভিউ লিস্ট দেখতে পাবে। কনফার্ম নিউজ, কালকে আর মিস হবে না। আমি সকালেও একটা ভিডিওতে বলেছিলাম আজকে অথবা কালকে তোমরা ইন্টারভিউ লিস্ট পেয়ে যাবে 9-10-এর। তারপর শুরু হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, কিন্তু এই ভেরিফিকেশানের জন্য কদিন অপেক্ষা করতে হবে। কেন? কারণ 11-12-এর কিছু সাবজেক্টের ইন্টারভিউ এখনও বাকি আছে। ওই সমস্ত সাবজেক্টের ইন্টারভিউগুলো এই মাসে কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাদের প্রসেস শুরু হবে। 2026-এর জানুয়ারি মাসে তোমাদের প্রসেসটা কিন্তু শুরু হবে। তো তোমরা কালকে লিস্ট পেয়ে যাবে। 80 নম্বরের ভিত্তিতে কাট অফ হবে প্রত্যেকটা সাবজেক্টে। 60 ওএমআর, 10 মার্কস এডুকেশনাল কোয়ালিফিকেশান আর 10 মার্কস হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স, টোটাল 80 নম্বরের ভিত্তিতে। অনেকে টেনশনে আছো হাই কাট অফ হবে যেভাবে 11-12 হয়েছে। একটা কথা মনে রাখবে, 11-12-এ সব সাবজেক্টে হাই কাট অফ হয়নি। যে সমস্ত সাবজেক্টে সোজা ছিল আর অনেক ক্যান্ডিডেট ছিল সেখানেই হয়েছে, মানে 9, 10, 11, 12 টিচিং এক্সপিরিয়েন্স শো করার জন্য হাই কাট অফ হয়েছে সব জায়গায়। তো সব সাবজেক্টে হয়নি, তো সিট কম ছিল তার জন্য হাই কাট অফ হয়েছে। কিন্তু বেশি সিট যেহেতু 9-10-এ আছে তাই এখানে কাট অফ অবশ্যই কম হবে। কালকে মিলিয়ে নেবে তোমরা। আর 80 নম্বরের ভিত্তিতেই হবে। তারপর শুরু হবে তোমাদের ভেরিফিকেশান। এই ভেরিফিকেশানে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ ভুয়ো তথ্য অনেকেই তোমরা দেখেছো 11-12-এ বাদ গেছে। ভুয়ো তথ্য দিয়ে মানে কাট অফ ক্লিয়ার করে গেছে, ইন্টারভিউ লিস্টে নাম আছে, ভেরিফিকেশানে গিয়ে আউট। তো এখানেও তাই, ইন্টারভিউ লিস্টে নাম থাকবে। আবার ইন্টারভিউ লিস্টে নাম থাকা মানেই নয় যে সে ইন্টারভিউ দিতে পারবে, কারণ ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান থেকে অনেকেই বাদ যাবে ভুয়ো তথ্য দেওয়ার জন্য। এই ভুয়ো তথ্যগুলো কী কী টাইপের? যেমন টিচিং এক্সপিরিয়েন্স, তোমরা দেখেছো 11-12-এর টিচিং এক্সপিরিয়েন্স, বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু ডাক পেয়েছিল। এবার টিচিং এক্সপিরিয়েন্স বলতে কী ধরনের? সেটা হচ্ছে গ্যাজেট অনুযায়ী যেটা পাওয়ার কথা 10 মার্কস টিচিং এক্সপিরিয়েন্স, সেটা দেখাতে পারিনি তাই বাদ। যতই সে টিচিং এক্সপিরিয়েন্স পাওয়ার বলুক যে আমি পাবো, গ্যাজেট অনুযায়ী নেই তো ব্যাস, রুলসে নেই, রুলসে কারা পাবে একদম পরিষ্কার করে উল্লেখ করা আছে, বাদ। তো এরকম টিচিং এক্সপিরিয়েন্স জন্য বাদ গেছে। তারপর অনেক ক্যান্ডিডেট আছে যে তোমার বয়স বেশি হয়েছে, তারাও বাদ যাবে। তারপর অনেক ক্যান্ডিডেট আছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বাড়িয়ে দিয়েছে, তারাও বাদ। ডাক পেয়ে গেছে, বাড়িয়ে দিয়ে নাম্বার বেশি পেয়ে গেছে, কাট অফ ক্লিয়ার করেছে, কিন্তু যখন ভেরিফিকেশান হলো তো দেখলো যে এর তো অরিজিনাল এডুকেশনাল কোয়ালিফিকেশান এটা নয়, মানে 10 মার্কস পাওয়ার কথা নয়, 4 পাওয়ার কথা, তো 10 পাওয়ার জন্য ডাক পেয়েছিল, তো কমে গেল না, কমে গিয়ে কাট অফ ক্লিয়ার হলো না, ওই জন্য বাদ। তো এরকম অনেক কারণে। তারপর অনেকে আছে যে ক্যাটেগরি চেঞ্জ হয়ে যাচ্ছে, ওবিসি এ ছিল, ক্যাটেগরি চেঞ্জ হয়ে জেনারেল হয়ে গেছে, কারেন্ট লিস্টার জেনারেল। তো ও ওবিসি এতে ডাক পেয়েছিল, তো কারেন্ট লিস্টার জেনারেল, তার মানে জেনারেল হয়ে গেল। ওরা চেক করে দেখেছে ভেরিফিকেশনে যে এই ক্যান্ডিডেট জেনারেল, কিন্তু ও ওবিসি এ শো করেছিল। তো এরকম ওবিসি এতে ডাক পেয়েছিল, কিন্তু জেনারেল ক্যাটাগরি ওর বর্তমান হচ্ছে জেনারেল ক্যাটাগরি, তো জেনারেল ক্যাটাগরি তো সবসময় বেশি কাট অফ থাকে, তো এর ফলে ও ডাক পায়নি। এরকম বিভিন্ন কারণে কিন্তু বাদ গেছে। তো এখানেও কিন্তু সেরকমই হবে যখন ভেরিফিকেশান শুরু হবে। তারপরে যদি কারো মনে হয় যে আমার মানে ভেরিফিকেশান, তোমরা তো তখন সেভাবে বুঝতে পারবে না যে আমি বাদ যাবো কি না, তুমি তখন তো বুঝতে পারবে না। কিন্তু তারপরে যখন লিস্ট দেবে সাবজেক্ট ভিত্তিক, যে এই সাবজেক্ট যেভাবে তোমরা দেখেছো 11-12-এ দিয়েছে, বাংলা ইংলিশ দিয়েছে, কমার্স, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স দিয়েছে, সেরকম তোমাদেরও কিন্তু তখন ভেরিফিকেশানের পর দেবে। তো তখন যদি মনে হয় যে আমার নামটা বাদ যাওয়ার কথা নয়, তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমিশনের সাথে যোগাযোগ করবে। তো আর কাট অফ বেশি চিন্তার কোনো কারণ নেই, কাট অফ কিন্তু 11-12 থেকে কমবে। তো দেখা যাক, বেস্ট অফ লাক। কালকে তোমরা অবশ্যই এসএসসি ওয়েবসাইট নজর রাখো, পেয়ে যাবে লিস্ট।